দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই র্যালিতে আছেন সহকর্মী আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লিমন, জানাবেন র্যালি কখন নাগাদ শুরু হতে যাচ্ছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? রাত্রি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিজয় র্যালির ডাক দিয়েছিল সেই র্যালিটি এখান থেকে শুরু হবে। আমরা দেখছি যে তার আগে এই র্যালি পূর্ব জমায়েতটি হচ্ছে এবং এখানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যারা আন্দোলনে ছিলেন তারা আবার এখানে জড়ো হয়েছেন। এই যেহেতু 5 আগস্ট একটা বড় গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রথমবারের মতো এই 71-এর যে বিজয় পেয়েছিল বাংলাদেশ, যখন এই বাংলাদেশে অভ্যুত্থান হয়, স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সেই বিজয় দিবসকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই গণঅভ্যুত্থানের মূল শক্তি কিংবা কেন্দ্রীয় শক্তি হিসাবে পরিচিত, তাদেরকে আমরা এই বিজয় দিবসকে উদযাপন করতে দেখছি, কিন্তু একটু ভিন্নভাবে। আমরা এখানে যে ভিন্নতাগুলো দেখছি, এখানে এর আগের বিজয় দিবসগুলোতে যে ধরনের একটা শুধুমাত্র সাংস্কৃতিক যে আবহটা থাকতো, এখানে কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের মতোই এইখানে আসলে বাংলাদেশের সব পক্ষের, সব ধর্মের, সব শ্রেণীর মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তাদের হাতে আছে বাংলাদেশের পতাকা এবং এখানে যেমন বলা হচ্ছে স্লোগানে যে 71-এর শহীদদের সালাম, সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে এই নতুন বাংলাদেশ বা দ্বিতীয় স্বাধীনতার যে শহীদ তাদেরও সালাম। এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে যাদের একটা বড় অবদান ছিল, সেই সহযোগী দেশটির গেল 5 দশকে যে একটা ভিন্ন একটা অবস্থান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে, সেই আগ্রাসনের বিরুদ্ধে এখানে স্লোগান দেওয়া হচ্ছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখানে কথা বলা হচ্ছে যে এই বিপ্লব দীর্ঘজীবী হোক, বলা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, এবং বলা হচ্ছে দিল্লি না ঢাকা, সেখানে ঢাকা ঢাকা এরকম স্লোগান দেওয়া হচ্ছে। এবং এদের আমি যেটি কথা বলে এদের সঙ্গে যেটি বুঝতে পারছি যে এরা মূলত গণঅভ্যুত্থানে যেভাবে সম্মিলিত একটা শক্তির একটা প্রকাশ দেখিয়েছিল এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে, এই বিজয় দিবসকে কেন্দ্র করে তারা আবার এখানে একত্রিত হয়েছে। আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় মুখ তারা এর মধ্যে এখানে এসেছেন। আমরা এখানে দেখেছি হাসনাত আবদুল্লাহকে, তিনি এখানে এসে পড়েছেন, তরিকুল ইসলাম ওনাকেও দেখলাম, আব্দুল কাদের সহ এই যারা প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন তাদের আমরা দেখছি যে এরই মধ্যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই জমায়েত শেষে এই র্যালি আকারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই র্যালিটি শেষ হবে। আমরা আরও যে ভিন্নতা দেখছি সে বিষয়ে আরেকটু আলোকপাত করতে চাই। রাত্রি আমরা দেখছি যে এই মহান মুক্তিযুদ্ধ এবং দিবসগুলোকে যেভাবে আগে একটি দল যেভাবে তাদের নিজেদের বলে উদযাপন করত, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে আমরা দেখছি যে এই বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে আরও যে নায়করা জড়িত তাদেরকে সামনে আনার একটা উদ্যোগ নিয়েছে। আমরা দেখলাম যে এখানে নানান ব্যানার ফেস্টুন এখানে তৈরি করা হয়েছে। সেই ব্যানার ফেস্টুনের ছবিতে আমরা দেখছি যে মৌলানা হামিদ খান ভাসানীর ছবি দেখছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি দেখছি, শেরে বাংলা একে ফজলুল হক তাদের আমরা দেখছি। আমরা এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের একটা বড় অংশগ্রহণ দেখছি। একই সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের দেখছি। একই সঙ্গে আমরা যেমন দেখছি যে এই ধর্মীয় যে ধরনের পোশাক বা যারা ধর্ম অনুসরণ করেন তারা যে ধরনের পোশাক পরেন, সেই সঙ্গে এই বিজয় দিবসের যারা শাড়ি কিংবা এই বাংলাদেশের পতাকা মাথায় জড়িয়ে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তো এইভাবে এই কর্মসূচিগুলো, এই জমায়েতটি চলছে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে র্যালি শুরু হবে, সেই র্যালির সঙ্গে আমরা থাকবো। তো আপাতত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সবশেষ।